আসসালামাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। আমার বোনজিদের হয়ে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি, যেহেতু ওরা ভয়েস দেয় না। আর ভিডিও তো অনেকটাই করা হয়ে গেছে, আর 2-3 দিন বাদে কি এই ভিডিওটা পোস্ট হবে। তো অবশ্যই আপনারা লাইক করবেন, আর যারা নতুন বন্ধু হবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই চ্যানেলটা সাপোর্ট করবেন। ওরাও আপনাদেরকে সাপোর্ট করবে, এরকম একটা ব্যাপার। তো আমার তো আমারই কি আর আমার বোনেদের কি ইউটিউব চ্যানেল বেশিরভাগ দেখে বাংলাদেশ থেকে। বাংলাদেশ আপু আর দিদি ভাইরা তো আছে কলকাতার, দেখে বেশিরভাগ কুকিং চ্যানেল থেকে আর কি। দিনটা শুক্রবার ছিল, ওদেরকে বলেছিলাম চলে আসবে, ওরা চলে এসেছিলো আমার কাছে। আর চিকেন আলুর ঝোল করেছিলাম, তো মাখা মাখা টাইপের। আর বাবা তো নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুক্রবারে যায়। তো এখন যেহেতু খাওয়া দাওয়া করেই যায় দুপুরে, কাজকর্ম সেরকম তো নেই। আর ও তো কাজের জন্য বাইরে বেশিরভাগ যায়, আমাদের কাজ এখানে করাই না, কাজ সব বাইরে আর কি সেল করা হয় একবারই করে। আর বাইরে সেল করা তো শোরুমের কাজ তো আর ওই খুচখাজ হবে না, কিলো কিলো কাজে এরম হয়। নিজেরও কাজ অর্ডার থাকে, সেল করে, আর বাকি সবাই আছে আরও বড় বড় আর কি সেটাদের, এরকম ব্যাপার। তো যাই হোক, এদিকে রান্নাবান্না তো হয়েই এসছে, আর ওরাই আমাকে একটু ভিডিওটা করে দিয়েছে। ওরা না থাকলে তো আমাকে আমার দিয়ে করতে হয় আর কি। আমার ফোন থেকে নিয়ে ভিডিওটা করা হয়েছে। আর যেহেতু এখানে ওরা বেশিটা সময় কাটাচ্ছে, এখান থেকে নিয়ে ভিডিওটা যতটুকু পেরেছে নিয়ে পোস্ট করেছে। শুক্রবার আমার বোনাইও ছিল আর কি, ওরও ছুটি ছিল, যেহেতু এখন দুর্গা পুজোর লেগে সব ছুটি আছে 3-4 দিন ধরে। সব কাজকর্ম, ডাই দোকান আর দোকান তো সবই বন্ধ, ডাই দোকান খোলা না থাকলে তো কাজও হবে না। তো ওদের দোকান, ওদের যেহেতু ফ্যাক্টরি, ওদের ফ্যাক্টরির মধ্যে সব কিছুই দোকান আছে, ডাই দোকান থেকে না থেকে সব এভরিথিং সব। তাও ছুটি ছিল, তো নামাজ পড়ে এখানে আর কি সব খাওয়া দাওয়া করেছিল। আর বোনের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। আর সন্ধ্যের দিকে, সন্ধ্যে বলতে সন্ধ্যেও না, এটা এখানে তো 9টা সন্ধ্যে ব্যাঙ্গালোরে। তো 9টা-10টার দিকে ফিরাই, তখন ওর বাবা এটা সেইটা আনলো, মুখরোচা যেগুলো আনতে বলেছিলাম, টুকটাক কাবাবও এনেছিল। আর এই মিষ্টি সুইটগুলো তো আর কি এইখানে তো অতটা ভালো লাগে না, তো ওই জন্য বলেছিলাম কম কম করে আনবে, খেয়ে দেখো, যদি ভালো লাগে খাবো। যেহেতু আমার দুটো গুঞ্জি মিষ্টি জিনিস সেরকম খায় না, ছোটোটা ওরই মধ্যে খায়, ছেলে তো খায়ই না। ওর লাগে একটা খালি আইস কেক এনেছিল। তাও এইখানের কেক অতটা ভালো লাগে না, যেমনই হোক আমাদের দেশের কলকাতার নিয়ামরের কেক খুব সুন্দর হয়, অসাধারণ। আর এদিকে ওদের তো কী রান্না করেছিল মনে হয়, এটা ভাজি টাইপের হবে, যাই হোক একটা। এটা শায়দ আলু চিকেন ভাজা করেছিল, ওইটা খেতে চেয়েছিল আর কি বুঞ্জিরা, যে করো, মা করেছিল। আর মা আমার বোন। আর এখানে ঝিঙে আলুর ঝোল খুব সুন্দর হয়েছিল, ঝোলটা আমাকে তো দিয়েছিল। ওর বাবাও খেয়ে নাম করছিল। ওর বাবা যেহেতু কাউরই রান্না কোনো কিছু খাই না, বাইরের খাবার তো খাবেই না, বাইরের কোনো মানুষের হাতে রান্নাবান্নাও খেতে চায় না। তো আমার বোন রান্না যেটাই দেয় সেটাও খায়। তো এর মধ্যে না মাছ পড়েছে না কি পড়েছে, তো রান্না খুব সুন্দর হয়েছিল। যাই হোক, আমাদের বোনে সবাইয়ের হাতেই রান্না এরকম খুব টেস্টি হয়। যাই হোক, দুপুরেতে এই ঘনাই করেছে, কিন্তু আমি তো রান্নাবান্না কিছুই করি না, আমাকে বারণ করে দিয়েছিল। আর ওইদিকে ওরা রান্নাবান্না করে পাঠিয়ে দিয়েছিল, খাওয়া হয়েছিল। তাও খেতে খেতে 3:30, রবিবার মানেই তো লেট, রবিবার মানেই ছুটির দিন সবাইয়েরই, সব জায়গাতেই এটা একটা ব্যাপার। আর এমনি ছেলের এখন ছুটি পড়ে গেছে, 17 দিন ছুটি পড়েছে স্কুলের। বর্মা পুজো না কি একটা সাইড হবে এইখানে কাঁটাতলা, তবে বাঙালিদের লেগে নয়, বাঙালিদের তো পুজো হচ্ছে, এদিকে সব বাচ্চাদের এখন এক্সামও চলছে, অনেক এক্সাম চলছে। আর ওরা এটা সানি কাবাব বানিয়েছিল আর কি। তো মাংসেরও এটা বানায় আর কি, গরুর মাংস, এটা ওরা মুরগির বানিয়েছিল, খুব সুন্দর, অনেকটাই বানিয়েছিল, আমাকে দিয়ে পাঠিয়েছে। এমনও কি খেয়েছি, খাওয়ার পরেই ভয়েসটা তো দেওয়া হচ্ছে। এটা রবিবার ছিল, আর রবিবারে বৃষ্টি তো ব্যাঙ্গালোর তো বৃষ্টি, রবিবার তো আরোই হবে। এখানে সব সময়তেই বৃষ্টি, বৃষ্টি তো সব জায়গাতেই হচ্ছে, কিন্তু এখানে বৃষ্টির জন্য একটু বেশি। আর বৃষ্টি হওয়া ঠান্ডা, আর ওয়েদার খারাপ, সবাই তো শরীর খারাপ হচ্ছে। তো আমার বোন এটা বানাচ্ছিল আর কি, আমার ছোটো বোনজিটা হয়তো ভিডিওটা করে দিয়েছে। আর ওদের হয়তো ভয়েসটা আমাকে দিতে হচ্ছে। আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, আর নতুন বন্ধুরা তো সাবস্ক্রাইব করবেন। আর অনেকে লাইক দিতে ভুলে যায়, এই আর কি বলা কারণ। আর সানি কাবাবটাও খুব সুন্দর হয়েছিল। আর ভয়েসটা দেওয়ার আমার আরও কারণ ওদের একটু পড়ার চাপও ছিল। এইগুলো সব এনেছিল আর কি, রাত্রির প্রায় এইটা বেজে গিয়েছিল 11টা। সুইট ওইগুলো ওরা কেউ খায়নি, সে আমি একটু খেয়ে আর কি, রাত হয়ে গেছে, ওরা দিইনি, বোনেদের পরের দিন দিয়ে দেবো। যাই হোক, এইটুকুনি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা একটু কষ্ট করে এই ভিডিওটা দেখে নেবেন। তো আমি ভয়েস দিতে পারিনি, একটু পড়ার চাপ ছিল বলে খালাকেই বলুন যে তুমি ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে দাও। তো আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর যদি খুবই ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেবেন। হাজার